প্যারালাইসিসে পঙ্গু হয়ে যাওয়ার পরও তার ছেলে সন্তানদের এবং স্ত্রীর মুখে ভাত তুলে দিতে সেই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে যাচ্ছে। এই যে সহযোগিতা চাইতেছেন, ছেলে মেয়ে আছে তাই না? কয়জন ছেলে মেয়ে? দুই মায়া আছে আর এক ছেলে আছে, আর একজন হচ্ছে শুধু এটাও স্কুল ও মাদ্রাসায় পড়ে। তাহলে তো বাবা আমার কোনো কষ্ট হইল না, আমার বাকি নাই পড়ে কিছু। আগে কি করতেন? এই যে আমি আগে কর্ম করতাম বাজারে, কাঁচা বলে আরো তারা মাল দিতাম দুয়ারে দুয়ারে। তিনি আগে কর্ম করে খেতেন এবং তিনি প্রায় প্রতিদিন 1000 থেকে 1500 টাকা তার ইনকাম ছিল, কিন্তু এখন বয়সের ভারে তাকে অসহায়ত্ব এবং দারিদ্র্যে পৌঁছে দিয়েছে এবং তার হাত পা প্যারালাইসিস হয়ে যাওয়ার কারণে সে ঠিকমতো চলাফেরা করতে পারে না। এই যে এখন যে হাঁটতে পারেন না তাই না, হাঁটা চলা সমস্যা, তো কষ্ট হয় না আপনার? আরে সমস্যা বাবা, নাহলে তো এনে আগে কর্ম করে খাইতো, বাজারে তার ব্যবসা করে খাইতো, কিন্তু এখন বয়স হয়েছে এবং অসুস্থ হওয়ার কারণে মানে ভালোভাবে সে হাঁটতেও পারে না। তার সম্ভবত ছেলে আছে না? ছেলে কি করে? ছেলেরা পড়ে, ছেলে পড়ালেখা করে এবং মেয়ে আছে মাদ্রাসায় পড়ে। 10 খতম দিছে কোরআন আর বাংলা পড়তে আছে, স্কুলেও পড়ে মাদ্রাসাও পড়ে। বাচ্চা মারা একটু শিক্ষা তাহলে জন্য আমার একটু হয়েছে। বাচ্চা মারা অনেক কিছু হ্যাঁ করিয়া মাদ্রাসা মধ্যে কাজ করে 4000 টাকা বেতন দেয়। আপনার ঠিকানাটা বলেন, আপনার বাসা কোথায়? বাসা আমার ফুল ইসলাম মুকসাদ, কিশোরগঞ্জ সদর, মুকসেদপুর না, মুকসেদপুর গাইটেল। আপনারা তাকে সহযোগিতা করবেন। সে কিন্তু ভিক্ষা করে না, সে হচ্ছে মানুষের কাছে সাহায্য চায়। সে আগে কর্ম করে খাইতো বাজারে, কিন্তু এখন বয়সের বাড়ে এবং সে হচ্ছে পায়ে হাঁটতে পারে না এবং প্যারালাইসিসের মতো হয়ে গেছে, যে কারণে তার ছেলে সন্তান স্ত্রীকে খাবার তুলে দিতে সে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতা সাহায্য চায়। আপনারা তাকে দেখলে সবাই একটু বেশি বেশি সাহায্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করা।